গাইবান্ধায় সরকারি ভর্তুকিতে কেনা হারভেস্টার নিয়ে বিপাকে পড়েছে কৃষকরা। ঘন ঘন অকেজো হওয়ায় সময় মতো ধান কাটা শেষ করতে পারছেন না তারা। এতে একদিকে যেমন ধান সংগ্রহ ব্যাহত হচ্ছে, অন্যদিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে হারভেস্টার মালিকরা। এ বিষয়ে অবশ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। গাইবান্ধার প্রতিনিধি ফেরদৌস জুয়েলের প্রতিবেদন জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। কৃষি বিভাগে আবেদনের মাধ্যমে ভর্তুকিতে হারভেস্টার কেনার জন্য মনোনীত হওয়ার পর প্রায় ১৬ লাখ টাকা দিয়ে হারভেস্টার কিনেছে গাইবান্ধার কৃষকরা। এ টাকা সংগ্রহ করতে অনেককে করতে হয়েছে ঋণও, কিন্তু হারভেস্টার কেনার পর থেকেই বিভিন্ন রকম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। কৃষকদের অভিযোগ, প্রায় প্রতিদিনই কাজ করতে গেলে নষ্ট হয়ে যাচ্ছে হারভেস্টারের কোনো না কোনো যন্ত্রাংশ। এতে মেশিন মেরামত করতে গিয়ে সময়ের সঙ্গে সঙ্গে ব্যয় হচ্ছে অর্থ। যেটা দিয়ে আমরা ধান মারাই করব, অর্থাৎ কনভেয়ার, সেকেন্ড কনভেয়ার বারবার জাম দিচ্ছে, একটা বেল ভেঙেছে, ইউ বেলেট ছিঁড়ে যাচ্ছে, আবার অ্যাডজাস্ট লাট ভেঙে যাচ্ছে। এই ধরনের অনেক প্রবলেম বারবার ফেস করতেছে। ধান কাটতেছি আমি, কাটা অবস্থায় কাটিং বার বন্ধ হয়ে যায়, অনেক ধান নষ্ট হয়। আবার কৃষকরা মনে করেন যে গালাগালি করে যে ফালতু গাড়ি, এরকম নষ্ট হয়, বারবার নষ্ট হয়। আর ধান কাটারও চাপ, মানে ভীষণ চাপ। তার মধ্যে এত গাড়ি নষ্ট হলে কি আমরা কি করব। 15 দিন হলো এখানে নিয়েছে, কিন্তু 15 দিনের মধ্যে মনে হয় 3 জনও ধান কাটতে পারেনি। তার আজও মনে করেন যে মেকার নেশে, কালো মনে করেন যে ফির থেকে মেকার টাকা নিচ্ছে, ভালো করতেছে। তো এই বিষয়টা আমি দেখলাম, মনে তো 8-10 জন খাটতেছে। কেউ মনে করেন যে 5 মিনিট পর্যন্ত ধরে, কেউ মনে করেন যে ফির ওই গাড়ির ফির 43 পর্যন্ত ধরে, কিন্তু তেল ব্যয় হচ্ছে, কিন্তু ওনারা ক্ষতি হচ্ছে, কিন্তু ওনার গাড়িতে কোনো লাভবান হওয়ার পাচ্ছে না। হারভেস্টার যে ধান কাটতে লিয়াচ্ছি আমরা, 6 দিন হলো ধান একদম ধান কাটতে, সে ধান এটা নষ্ট হচ্ছে, ওটা নষ্ট হচ্ছে, কোনো কাজই করা যাচ্ছে না। হ্যাঁ, এই সমস্যা কেমনে কি হবে, একদম তো আমরা কোনো কাজ করতে পারছি না। মেশিনটা খোলার পরে আমি কিছুক্ষণ ওয়েট করলাম, যে আমিও জমিটা দেখি, গিয়ে দেখি যে সব ধান মানে তল দিয়ে পড়ে গেছে। পরে বললাম যে ভাই কি সমস্যা, বলতেছে যে কোনো সমস্যা হয়েছে, আমরা সমাধান করতেছি। সমাধান করার পর কিছুক্ষণ পর আবার 2-1টা পাই যেতে আবার গাড়িটা থেমে গেছে, বলতেছে যে আবার সমস্যা হয়েছে। কিন্তু এভাবে তো এই গাড়ি দিয়ে ধান কাটলে আমাদেরও ক্ষতি, এতে যারা কাটবে তাদেরও অনেক লোকসান হবে আর ক্ষতি হবে আর কি। জেলা কৃষি বিভাগ বলছে, ভর্তুকিতে বিতরণ করা কৃষি যন্ত্রপাতির কার্যকারিতা নিয়মিত মনিটরিং করা হচ্ছে। ভর্তুকিতে বিতরণকৃত যন্ত্রপাতির কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। যে ক্ষেত্রে কোনো ত্রুটি পাওয়া যাবে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া দুর্বল মেশিন কিংবা অকার্যকর মেশিন যেখানেই পাওয়া যাবে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা কিংবা যে কোম্পানি বিতরণ করেছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ভোগান্তি লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। নুসরাত জাহান সিনথি, RTV।